ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনেরা, সারা জীবনের জন্য আপনি আনন্দিত হয়ে যাবেন। এর ফলাফল যখন চলে আসবে, যখন নিজ চোখে দেখবেন। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন শুরুতে বলে দেবো, তারপর বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হয়ে যান তার নাম যদি আপনি ডাকতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তার নামের তাসবিহ আদায় করতে পারেন, তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তার নাম নিলে খুশি হয়ে যান, যা চাইবেন তাই দান করবেন নাম নিলে। প্রিয় ভাই বোনেরা, আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি যে অভিভাবক হন না কেন, একজন মামা হন বা ফুফা হন, কাকা হন, যেই হন না কেন, আপনাকে যদি ডাকে নাম সম্বোধন করে মামা, চাচা, বাবা, মা, কত আপনার ভালো লাগে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার সুন্দর সুন্দর নাম তোমরা ধরে ধরে ডাকো, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। যদি ডাকো কি হবে, উদউনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি আমি তোমার ডাকের সাড়া দিতে দেরি করি না, চাইতে দেরি তোমার চাওয়া পাওয়া পূরণ করতে আমি দেরি করি না। সুবহানাল্লাহি বিহামদি। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি ডাকবেন তত খুশি, আর দুনিয়ার মানুষকে যত ডাকবেন, যত তার কাছে চাইবেন, তত সে একেবারে বিরক্ত হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, একেবারে ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, দেখবেন তিনি খুশি আপনাকে ভরপুর দান করবেন। একদিন দুদিন চেয়েছেন, পান নাই, আপনি বন্ধ করে দিচ্ছেন, এটা করবেন না। আপনি নিয়মিত চালিয়ে যান, আপনি নিয়মিত চাইতে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন। প্রিয় ভাই বোনের, এর জন্য চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসে থাকেন যে বান্দা কখন চাইবে আর আমি দিব। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো কিছুতে কম নেই, আমরা চাইতে জানি না। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা যায়, নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য নামটি পাঠ করছেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করা হয়ে যাবে যখন একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনি গুনি 10 বার পাঠ করবেন। এরপরে কি করবেন? শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, ঋণগ্রস্ত থাকেন, ঋণের জ্বর যদি থাকেন, এমন অভাব অনটনের কারণে আপনার সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, একেবারে আপনি নিস্তেজ হয়ে পড়ছেন, কিছু খাবারও খেতে পারছেন না, এমন অবস্থা হয়েছে, টাকা পয়সা কিছুই নেই মত অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিনের নামটি বেশি বেশি আপনি পাঠ করুন, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, সব ধরনের অভাব দূর হয়ে যাবে, রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, গায়বী সাহায্য সাথে সাথে চলে আসবে ইনশাআল্লাহ। যদি নামটি পাঠ করেন, রিজিকের সকল দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আপনার চাকরি যদি চলে গিয়েও থাকে, চাকরির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই নামটি পাঠ করে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি বলুন, দেখবেন রিজিকের সব ধরনের ব্যবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।